প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, প্রেম তীর্থ প্ল্যাটফর্মের আরও একটি সম্পূর্ণ নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নাস্তিক এবং আস্তিকের গল্প শীর্ষক সিরিজের একটি নতুন ভিডিও এটি। আমি একদিন একজন বয়স্ক লোককে গিয়ে বললাম, সেই বয়স্ক লোকটি অনেক ধার্মিক লোক ছিল এবং ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়মিত পালন করতেন এবং পাশাপাশি তিনি বিভিন্ন বিষয়ে পড়াশোনাও করতেন। তো সেই বয়স্ক লোকটিকে আমি গিয়ে বললাম যে প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত হয় সত্যের দিকে এগিয়ে যাচ্ছে, আর না হয় মিথ্যা এবং অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। হয় ধ্যান, আত্মোপলব্ধি এবং কামালিয়তের দিকে এগিয়ে যাচ্ছে, না হয় মিথ্যা, ছলচাতুরি, চালাকি, লোভ, হিংসা, অহংকার ইত্যাদির দিকে এগিয়ে যাচ্ছে। এবং এগিয়ে যেতে যেতে যখন মৃত্যু আসবে, তখন প্রত্যেকটা মানুষ হয় আল্লাহর বন্ধু হয়ে, কামেল ব্যক্তি হয়ে মৃত্যুবরণ করবে, আর না হয় শয়তান এবং বেঈমান হয়ে, নাস্তিক হয়ে মৃত্যুবরণ করবে। এই দুটির বাইরে আর কোনো অপশন নেই। তো তখন সেই বৃদ্ধ লোকটি বলল যে না, আমরা তো আশায় আশায় বসে আছি, আমাদেরকে কোনো রকমে পার করে দেওয়া হবে। আমাদের কামেল ব্যক্তিরা বা যারা ধার্মিক আছে, আমাদের নবী এবং আল্লাহর অলিরা আমাদেরকে পার করে নিয়ে যাবে। আমি বললাম যে সেটা হলো সবার শেষের কথা। যারা পরীক্ষায় পাশ করবে তারা তো পাশ করবে, তারা পাশ করে পরের ক্লাসে যাবে। আর যারা ফেল করবে তাদের জন্য হলো বিভিন্ন রকম গ্রেস দেওয়া বা মার্ক দিয়ে দেওয়া বা দয়া করে পাশ করিয়ে দেওয়া। তো সেটা পরের কথা, কিন্তু আমরা প্রথমে ফেলের মধ্যে যাব কেন? আমরা তো প্রথমে পাশের মধ্যে যেতে হবে। আমাদেরকে তো কোনো কিছু কম দেওয়া হয়নি। আমাদেরকে যদি পরম জিজ্ঞাসা করে, আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে যে তোমাদেরকে খাবার দিয়েছি, পানি দিয়েছি, তোমাদেরকে বাতাস দিয়েছি এবং এত কিছু দিয়েছি, তোমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছি, তোমাদেরকে শরীরে শক্তি দিয়েছি, এত কিছু দিয়েছি, কিন্তু তোমরা প্রথমেই ফেলের খাতায় চলে গেলে কেন? স্বেচ্ছায় তোমরা পাশের খাতায় গেলে না কেন? তোমরা আমার সাথে সম্পর্ক করতে চাইলে না কেন? তোমরা সত্যের পথে অগ্রসর হলে না কেন? তোমরা প্রথমেই ফেলের খাতায় চলে গেছো। এটা কি আমার সাথে নাফরমানি করা হয়নি? আমার সাথে এটা একটি বেইমানি করা হয়নি? যদি আমাকে আল্লাহ এই কথা জিজ্ঞাসা করে, তাহলে আমরা কি উত্তর দিব? তো এই কথা যখন আমি বললাম, তখন সেই বৃদ্ধ লোকটি আর কিছু বলতে পারলো না এবং বৃদ্ধ লোকটি আমার কথায় সন্তুষ্টও হতে পারলো না। বৃদ্ধ লোকটি বলল যে না, আমরা ফেলের খাতায় থাকবো এবং আমরা পার হয়ে যাব, আমাদেরকে কেউ পার করে দিবে, আমরা কিছু জানার দরকার নেই, আমরা নিয়মকানুন পালন করব, তাহলেই চলবে। তো এটা তো কোনো কথা হলো না। আমাদেরকে ছোটবেলা থেকেই প্রত্যেকে এই ফেল করার খাতার মধ্যে কেন রাখলো? প্রত্যেকেই আমাদেরকে কেউ পার করে দিবে এবং কেউ খাইয়ে দিবে বা কেউ কিছু একটা দিয়ে দিবে, এরকম চিন্তা কেন করালো আমাদেরকে? এবং আরও আশ্চর্যের বিষয় হলো, ধর্মের ব্যাপার, সত্যের ব্যাপার এবং ধ্যানের ব্যাপারে যখন কথা আসবে এবং সত্যকে জানার ব্যাপারে যখন কথা আসবে, তখন তারা, সমাজের মানুষেরা, এরকমভাবে কেউ একটা পাশ করিয়ে দিবে বা কেউ কিছু দিয়ে দিবে বা আরেকজনে আমার কাজটা করে দিবে, এরকম একটা চিন্তা ভাবনা করে। কিন্তু যখনই কোনো দুনিয়ার লাভের চিন্তা আসে, যখন ব্যবসার কথা আসে বা যখন জায়গা জমি টাকা পয়সা বা পদের কথা আসে, যখন এমপি ইলেকশন আসে, তখন তো কেউ বলে না যে আমার বদলে আরেকজন এমপি হয়ে যাক, আরেকজন আমার যা যা দরকার তা করে দিবে, সে এমপি হয়ে তা করে দিক। মানে এগুলি একটা ধোঁকা। যারা আমাদেরকে প্রথমেই ফেলের খাতায় রেখে দিয়েছে এবং কেউ পাশ করাবে বা কেউ আমাদেরকে পার করিয়ে দিবে। আমি এটা কিন্তু একবারও বলতে চাচ্ছি না যে আমাদের নবীরা এবং অলিরা আমাদেরকে কিছু করতে পারবেন না বা আমাদেরকে সহায়তা করবেন না। আমি এটা একবারও বলতে চাচ্ছি না। তারা পাশ করাবেন। আমরা ফেল করতে চাইলে, একজন কামেল ব্যক্তির নাম দস্তগীর, নামের সাথে দস্তগীর বলা হয়। দস্তগীর শব্দের অর্থ হলো যে হাতের মধ্যে ধরে। দস্ত শব্দের অর্থ হাত। আমাদের হাতে ধরে তারা টেনে তুলে নেবেন, এটা সত্য কথা। কিন্তু আমার কথা হলো, প্রথমেই আমাদেরকে এই ধর্মের ব্যাপারে বা ধ্যান আত্ম উপলব্ধির ব্যাপারে আমাদেরকে ফেল করতে হবে, এই চিন্তাটা আমাদের মাথায় কে ঢুকিয়েছে এবং এখন পর্যন্ত কারা ঢুকাচ্ছে? এখন পর্যন্ত যারা যারা ধ্যান এবং আত্ম উপলব্ধি ফকিরদেরকে, কামেল ব্যক্তিদেরকে এবং কামেল ব্যক্তিদের যত আস্তানা আছে, কামেল ব্যক্তিরা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, যত জায়গা আছে, সেই জায়গাগুলিকে যারা বিরোধিতা করে, যারা কামেল ব্যক্তিদের নাম শুনলেই খেপে যায়, যারা ধ্যান আত্ম উপলব্ধির কথা বললেই নানা রকম টালবাহানা শুরু করে, বিভিন্ন ছলচাতুরি বা চালাকি বা অন্যরকম কথাবার্তা বলে ধ্যানের আলোচনা থেকে বের হয়ে আসতে চায়, তারাই মূলত আমাদেরকে ফেলের খাতার মধ্যে রেখেছে। এবং ফেলের খাতার মধ্যে রেখে দুনিয়ার সব
শয়তানি, দুষ্টামি, সব কাজকর্ম, সব আজে বাজে কাজ তারা নিজেরা করবে। আর ধর্মের কথা যখন আসবে তখন কেউ এসে তাদেরকে পার করিয়ে দিবে। এমনকি তারা তাদের বাড়ির কেউ মারা গেলে, এসব লোকেরা যারা ফেলের খাতায় নিজেদেরকে রেখেছে, তাদের বাড়ির কেউ মারা গেলে তারা দেখবে কিছু ধর্ম ব্যবসায়ী লেবাসধারী লোককে টাকা দিয়ে ভাড়া করে আনবে ধর্মকর্ম করার জন্য। টাকা দিয়ে ভাড়া করে এনে তারা ধর্মীয় মন্ত্র উচ্চারণ করাবে এবং ধর্মের যে যে আচার অনুষ্ঠানগুলি তার করার কথা ছিল সেই কথাগুলি সে ভাড়াটিয়া লোক দিয়ে করাবে। কিন্তু কখনোই তোমার যা করতে ভালো লাগে, যে কাজ করতে তোমার আনন্দ হয়, সেই কাজ তুমি কোনোদিন আরেকজন লোককে দিয়ে করাবে না। তারা এসব ভাড়াটের লোক দিয়ে এবং চাকর বাকর এনে লেবাসধারী ধর্ম ব্যবসায়ীরা যারা টাকার জন্য এসে ধর্মাচার করে, টাকার জন্য, শুধুমাত্র টাকার জন্য যারা এসে ধর্মের বিভিন্ন স্তুতি বাক্য পাঠ করে, পরমের এবং কামিল ব্যক্তিদের প্রশংসা করে, তারা সবাই কিন্তু চাকর বাকর। তো যারা এই চাকর বাকর হয়েছে তাদের তো কোনো ধর্ম নেই। এমনকি যারা এইসব চাকর বাকরদেরকে এনেছে নিজের ধর্মের কাজ করার জন্য, পরমের সাথে প্রেম করতে তাদের ভালো লাগে না এবং ধ্যানের পথে চলতে তাদের ভালো লাগে না, তাই তারা চাকর বাকর এনে এসব কাজ করিয়েছে। যদি তাদের ভালো লাগতো তাহলে তারা কোনোদিনই এসব চাকর বাকরকে রাখতো না। কেউ কোনোদিন বলবে না যে আমার বদলা আরেকজন ব্যক্তি অনেক ধনী হোক, আরেকজন ব্যক্তি জায়গা জমির মালিক হোক, আরেকজন ব্যক্তি টাকাগুলি নিয়ে যাক, আরেকজন ব্যক্তি আমার বদলা এমপি হোক। এরকম কথা তো কেউ বলে না। কিন্তু ধর্মের কাজ করলে সে চাকর বাকর এনে আরেকজন আমার বদলা কাজটা করে দিক, এরকম একটা মনোভাব দেখা যায়। তো এভাবে তারা সবার শেষে রেখেছে, ধর্মকে সবার শেষে রেখেছে। আবার জিজ্ঞাসা করলে বলে যে না, বয়স হয়নি, বৃদ্ধ হলে আমরা ধার্মিক হব। আবার বৃদ্ধ মানুষকে যখন আমি বললাম যে প্রত্যেকটা মানুষ হয় কামিল হবে না হয় শয়তান হবে মৃত্যুর সময়, তখন কিন্তু সে আমার উপর সন্তুষ্ট হতে পারলো না। সে আমাকে বলল যে না, এরকম হবে না, আমরা পাশ করে ফেলবো, আমাদেরকে পাশ করিয়ে নেওয়া হবে, আমাদেরকে দয়া করে কেউ আমাদেরকে পার করে দিবে। তো এইভাবে ধর্ম চললে এবং এই যে সমাজ নষ্ট হয়েছে, যার জীবনে ধর্মের স্থান প্রথমে নেই, যে একজন কামেল ব্যক্তি এরকম কথাটা বলেছে যে তুমি আগে চিন্তা করে দেখো, সবার আগে তোমাকে ধ্যান এবং আত্ম উপলব্ধির পথে অগ্রসর হতে হবে এবং সবার আগে পরমের সাথে তোমাকে পরম প্রেম করতে হবে। তোমার ভেতরের অন্ধকার, অজ্ঞানতা, ময়লা আবর্জনা এই সবগুলি দূর করে প্রেমের আলো, ধ্যানের আলো এবং আত্ম উপলব্ধির মাধ্যমে তোমাকে পরম শুদ্ধ হতে হবে। এটা তোমার জীবনের প্রথম কাজ এবং প্রথম কাজ শেষ করার পর এবং প্রথম কাজকে বাদ না দিয়ে অন্য কাজ করতে হবে। এমনকি পৃথিবীর প্রত্যেকটা কাজ, এই জীবনে চলার জন্য আমাদেরকে কাজ করতে হয় বা অর্থ উপার্জন করতে হয় বা আমাদেরকে চাকরি ব্যবসা ইত্যাদি করতে হয়, সেই কাজগুলিও আমাদেরকে ওই অবস্থায় থেকে, ওই যাত্রাতে থেকেই করতে হবে। পরমের সাথে প্রেমের যে যাত্রা, ধ্যানের মাধ্যমে নিজের ভেতরের লোভ, হিংসা, অহংকার এবং অন্য সকল বাসনা থেকে মুক্ত হওয়ার যে যাত্রা, সত্যকে জানার যে যাত্রা, সেই যাত্রার মধ্যে থেকে আমাদেরকে আমাদের জীবনের যে যে কাজগুলি আছে সেই কাজগুলি করতে হবে। পরমের পথে চলার যাত্রা থেকে যে এক মুহূর্ত বিচ্যুত হবে, সে কোনোদিন ধ্যানের মাধ্যমে উপলব্ধি লাভ করতে পারবে না এবং ধার্মিক হতে পারবে না। সে শেষ পর্যন্ত শয়তান হয়ে মৃত্যুবরণ করবে। এই কঠিন বাস্তবতাটা কেউ আমাদেরকে শিক্ষা দেয় না। আমাদেরকে ছোটোবেলা থেকেই আমরা প্রত্যেকটা ঘরের মানুষ দেখে দেখে বড় হয়েছি যে আমাদেরকে ধর্মের যে যে কাজ আছে বা ধর্ম সংক্রান্ত যে যে আচার অনুষ্ঠান আছে সেগুলি করার জন্য আমরা কিছু চাকর বাকর নিয়ে আসি এবং তাদেরকে টাকা পয়সা দিয়ে আমরা ধর্মের কাজগুলি করাই। আর অন্য সব কাজ, টাকা পয়সা লেনদেন বা অন্য সব ছলচাতুরি চালাকি, সব কাজ আমরা নিজেরা নিজেরা করি। এভাবে চলতে চলতে আজকে সমাজ এই অবস্থায় এসেছে। এক কামেল ফকির বলেছে যে তোমার জীবনে ধর্মের স্থান একদম প্রথমে নেই, মানে তোমার জীবনে ধর্মের স্থান কোথাও নেই। আমি আবারও বলছি, একদম প্রথমে সবার সামনে ধর্মের প্রাধান্য তোমার জীবনে নেই, মানে ধর্মের প্রাধান্য কোথাওই নেই। ধর্ম এবং সত্য এমন একটা জিনিস, এটা শুধুমাত্র প্রথম স্থানেই থাকতে পারে। অনেকে বলে যে আমি পরে ধার্মিক হব, আগে বিয়েটা করে নিই বা আগে ব্যবসাটা করে নিই, আগে একটু ধনী হয়ে নিই, তারপর ধার্মিক হব। এরকম যারা বলে তারা কোনোদিন ধার্মিক হতে পারবে না। তাদের জীবনে প্রথমে ধর্মের স্থান নেই। তাদের জীবনে প্রথমে একটু ধনী হওয়া বা পদধারী হওয়া বা একটু ব্যবসায়ী হওয়াটা আছে, পরে তারা ধার্মিক হবে। এমনকি সবচেয়ে শ্রেষ্ঠ নিকৃষ্ট চোরটাকে জিজ্ঞেস করলেও বলবে যে আমি পরে ধার্মিক হব। তো এই ধর্মের কোনো স্থান নেই। তোমার জীবনে প্রথমে ধর্মের স্থান থাকতে হবে, তাহলেই তুমি সত্যকে উপলব্ধি করতে সমর্থ হবে।